আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? HTML এর এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা আগের পর্বে যেটা শিখছিলাম সেটা হচ্ছে অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, আরো উপরে অনেকগুলা ট্যাগ, অপশন এগুলো সবগুলো শিখছিলাম। তো আজকে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এ এখানে আছে nav ট্যাগ, মেইন, অ্যাসাইড, সেকশন, ফুটার, মার্কিউ, অ্যাড্রেস এবং HTML প্রোগ্রেস, ডিটেইলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে সবার শেষে আমরা এই ট্যাগগুলা শিখার পর একটা HTML দিয়ে শুধুমাত্র HTML দিয়ে সিম্পল একটা প্রজেক্ট তৈরি করব। এখানে CSS ব্যবহার করব না। তারপর HTML কোর্স শেষ হওয়ার HTML এর যেই কমপ্লিট হওয়ার পর তখন আমরা CSS শুরু করব। তো সর্বপ্রথম আমরা এখানে যে ট্যাগগুলা দেখব সেগুলা আসেন আমরা আগে এটা ওপেন করে নেই। আমাদের টেক্সট এডিটর ওপেন উইথ লাইভ সার্ভার আমি এটাকে ওপেন করব। একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে অডিও ভিডিও সর্বশেষ যেটা আমরা ইয়ে করছি। তো আমরা এটাকে প্রথমে আগে কমেন্ট করে নেই, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে নিলাম। তো এখানে কোনো আউটপুটে কোনো কিছু নাই। তো এখানে প্রথমে যে ট্যাগটা দেবো এখানে ন্যাপ ট্যাগ, মেইন, অ্যাসাইড, সেকশন এই বিষয়গুলো দেখবো। একটা ওয়েবসাইটে যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয় তার মধ্যে ওয়েবসাইটের যে উপরে যে অংশটা থাকে এটা হচ্ছে হেডার। যেমন আমি যদি এখানে যাই, এই যে উপরের যে অংশটা, এই অংশটা হচ্ছে হেডার, এর নিচের যে অংশটা এটা হচ্ছে ফুটার এবং মাঝখানের যে অংশটা এটা হচ্ছে মেইন, এটাকে বলা হয় মেইন। এবং প্রত্যেকটা মেইন হচ্ছে সম্পূর্ণটা এবং প্রত্যেকটা আপনি বিভিন্ন একটা ওয়েবসাইট বিভিন্ন সেকশনে বিভক্ত করা হয়। হতে পারে একটা ধরুন অ্যাবাউট সেকশন, আপনার এটা মনে করেন যে কোনো একটা ফুড রিলেটেড একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনার হইতে পারে আপনি বিভিন্ন সেকশনে ভাগ করতে পারেন। ফুড সেকশন একটা, একটা হচ্ছে অ্যাবাউট সেকশন, একটা হচ্ছে কন্টাক্ট সেকশন। ওই সেকশনগুলোর মধ্যে মূলত এই সেকশন ট্যাগটাই ব্যবহার করা হয়। তো আমরা একটা দেখি ন্যাব। ন্যাব মূলত কেন ব্যবহার করা হয়? এখানে ন্যাব ব্যবহার করা হয় নেভিগেশনের জন্য। অর্থাৎ ন্যাব একটা ট্যাব, এখানে আপনি যে কিছু দিতে পারেন। ন্যাবের ভিতরে দেওয়া হয় ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এলআই, হোম দিলাম। ঠিক এইভাবে ন্যাবটা, এই যে হোম আসছে হোম, এইভাবে ন্যাব অর্থাৎ উপরে যেই হেডার থাকে হেডারের মধ্যে মূলত নেভিগেশনের যে ইয়েগুলা থাকে এই ওইখানে মূলত ন্যাবটা ব্যবহার করা হয়। তারপর এইখানে আরো আছে হচ্ছে আপনার মেইন, অ্যাসাইড, সেকশন, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো একটা একটা করে। তো এখানে একটা ট্যাগ আছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগটা কি কাজ করে সেটা আমরা একটু দেখি। আমরা এখানে কমেন্ট করে দেই। মার্কিউ ট্যাগটা কি কাজ করে সেটা দেখি। মার কিউ ইউ ডাবল ই, মার্কিউ। এখানে দুইটা বিষয় দেখেন, এখানে অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে বিহেভিয়র, একটা হচ্ছে ডিরেকশন। তো এখানে যদি আমি একটা লিখি বাংলাদেশ, সেভ করলাম। এখন দেখেন অনেক সময় আমাদের দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অথবা খবরে বিভিন্ন জায়গায় দেখা যায় না এরকম টেক্সট ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে অথবা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এরকম অটোমেটিক আসতেছে যাইতেছে। এটাই হচ্ছে মার্কিউর কাজ, মার্কিউ ট্যাগের কাজ। এটা কিন্তু এখন আমি এখানে কোনো স্টাইল করে নেই, কোনো কিছু করে নেই, এটা অটোমেটিক এখানে যাচ্ছে। তা আমি যদি চাচ্ছি যে এটা এটা এখন বর্তমান ডান থেকে বাম দিকে যাচ্ছে, আমি চাচ্ছি যে বাম থেকে ডান দিকে যাবে, সেই জন্য আমি যেটা করতে পারি এই যে ডিরেকশন, এটা বর্তমানে হচ্ছে এখন যদি আমি লেফট দেই, সরি এখানে যদি আমি রাইট দিই, লেফট থেকে অলরেডি আসছে, রাইট দেই, এটা কিন্তু এদিক থেকে আসতেছে অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এটা উপর থেকে নিচের দিকে নামবে, সেই ক্ষেত্রে কি করব, টপ টপ দেই। এখন সরি এখানে টপ হবে না, আপ হবে, আপ। এই যে এখন হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো আমি চাচ্ছি এটা এখন ডাউন, ডাউন, ডাউন দিলে কি হয়, এখন দেখুন উপর থেকে নিচের দিকে আসছে। তো বিহেভিয়র অর্থাৎ এটা কিভাবে চালাতে যাচ্ছেন, এখানে আরো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। তো এই বিষয়ে আমরা যখন আমরা প্রজেক্ট করব, প্রজেক্টের মধ্যে আমরা বিষয়গুলো এখানে একটা একটা করে প্রত্যেকটা বিষয় দেখব। আপনি চাইলে W3 স্কুল যেই ওয়েবসাইট আছে সেখান থেকে এর বিষয়ে বিস্তারিত জানতে পারেন। আসলে আমি প্রত্যেকটা বিষয় দেখাতে গেলে কুরআন আপনার এই টিউটোরিয়াল অনেক বড় হয়, সেজন্য প্রত্যেকটা বিষয় দেখানো সম্ভব হয় না। আমি বেসিক বিষয়গুলো বলে দিচ্ছি, আপনি বিস্তারিত জানতে ওই ওয়েবসাইটে যাবেন, একেবারে সহজ এই বিষয়গুলো
এগুলো নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নাই। আপনি ১ দিন ২ দিন ৩ দিন দেখতে দেখতে অটোমেটিকলি প্রত্যেকটা বিষয় এভাবে মুখস্থ হয়েই যাবে। তো আরেকটা বিষয় অ্যাড্রেস ট্যাগ। এখানে হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগের কাজ কি? আমরা এটাকে কন্ট্রোল এস কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমরা করে নিলাম। অ্যাড্রেস এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস। অ্যাড্রেস মূলত অ্যাড্রেস লেখা হয়। এখানে অ্যাড্রেসে কি লিখবেন যে কিছু লিখতে পারেন, যেমন লিখতাম আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। তবে অ্যাড্রেস ট্যাগটা প্রায় সিমিলার ইটালিক ট্যাগের মতো। তো এটা যদি আমরা এখানে যাই, এই যে ইটালিক, এই অ্যাড্রেস ট্যাগ দেখছেন, এটা একটু ডিজাইন করে আসছে। তো সেম ভাবে আমরা আগে শিখছিলাম আই ট্যাগ একটা শিখছিলাম। আই ট্যাগ এখানে কিন্তু আই ট্যাগটাও কিন্তু প্রায় এরকম সিমিলার, এই যে ইটালিক, এই দুটোটা কিন্তু একই। তো অ্যাড্রেস ট্যাগে মূলত অ্যাড্রেস লেখা হয়। তো তারপর হচ্ছে প্রোগ্রেস বার। আমরা এটাকে যদি সেটাই ভাবে থাক। তো এখানে আরেকটা হচ্ছে প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস। তো অনেক সময় হয় কি, আমরা যখন বিভিন্ন ধরেন আপনি কোন একটা ওয়েবসাইটের মধ্যে অনেক সময় দেখেন না, কারো স্কিল দেয়া থাকে, ধরেন থাকে এইচটিএমএল এ 50%, তারপরে সিএসএ 100%, জাভাস্ক্রিপ্ট এ 30%, এরকম দেয়া থাকে না, ওইসব ক্ষেত্রে মূলত প্রোগ্রেস ব্যবহার করা হয়। তো সেই জন্য আমি প্রথমে একটা পি ট্যাগ নিচ্ছি, এটার ভিতরে আমি এটা রাখবো। তো এখানে আমি লিখছি এইচটিএমএল এমএল কোলন, এখন এখানে হলো প্রোগ্রেস যে ট্যাগটা সেটা লিখবো, প্রোগ্রেস, সরি প্রোগ্রেস, এই যে প্রোগ্রেস ট্যাগ। প্রোগ্রেস ট্যাগের ভিতরে আমি এখানে আমি চাচ্ছি এখানে দুইটা জিনিস দেয়া যায়, সেভ করলাম প্রথমে। এই যে প্রোগ্রেস, এটা হচ্ছে প্রোগ্রেস ট্যাগের যে ডিফল্টটা। তো আমি চাইলে এখানে ডিফল্ট ভাবে, এখানে কিন্তু কোনো ভ্যালু সেট করা নাই, এটা কিন্তু আসতে যাচ্ছে অটোমেটিকলি। আমি চাচ্ছি ডিফল্ট ভাবে কিছু ভ্যালু এখানে সেট করে দিতে, যেরকম মিনিমাম কত থেকে শুরু হবে, ম্যাক্সিমাম কতটুকু হবে, এবং ভ্যালু। তো আমি যদি এখানে ভ্যালুটা সেট করে দেই, যেমন ভ্যালু সেট করে দিলাম, ধরুন আমি দিলাম 50%, 50। এখন দেখেন এটা, সরি আমি যদি 50%, হ্যাঁ, তো এখানে চাচ্ছি, এবং চাচ্ছি ম্যাক্সিমাম কতটুকু হবে। তো ম্যাক্সিমাম চাচ্ছি আমি ধরেন 90%, 90%, এই যে ধরেন 50% চলে আসছে। এবং মিনিমাম চাচ্ছি কতটুকু, ধরেন মিনিমাম চাচ্ছি আমি এখানে 10%, অর্থাৎ মিনিমাম 10%, ম্যাক্সিমাম 90%, এবং ভ্যালু বর্তমানে যে ভ্যালুটা থাকবে সেটা হবে এখানে 50%। আমি এখানে 50%, আমি যদি চাই এখানে কমাই দিতে আরো কমাইতে পারবো। ধরুন এখানে আমি দিলাম 30%, আরো কমে যাবে। তো পরবর্তী যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব, এবং এটা কিন্তু বর্তমানে ডায়নামিক না, পরবর্তীতে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো, তখন এই প্রত্যেকটাকে আমরা ডায়নামিকলি কন্ট্রোল করতে পারবো, ডায়নামিকলি কন্ট্রোল করতে আমরা পারবো। তো এটা আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো ইনশাআল্লাহ, যখন শিখবো তখনই এটা প্রত্যেকটা বিষয় আমরা আস্তে আস্তে জানবো। তো এই গেল প্রোগ্রেসটা শেষ। এখন ডিটেলসের যে একটা ট্যাগ আছে সেই ব্যাপারে আমরা জানবো। তো এখানে আমি ডিটেলস ডিটেলস, এই ডিটেলস এর ভিতরে মূলত কি দেয়া হয়, ডিটেলস দিলে আমি এখানে দিলাম, ধরেন এটা মূলত ব্যবহার করে কিছু, যেমন সামারির একটা ট্যাগ আছে এখানে, এই সামারি ট্যাগটা আমরা এখানে ব্যবহার করলাম, এস ইউ বলেন সামারি ট্যাগ, এখানে লিখলাম সামারি, SUMMARY, সামারি ট্যাগ লিখলাম। এখানে কি আসে দেখেন, এটা হচ্ছে ডিটেলস। তো ডিটেলস ট্যাগের ভিতরে আমরা যেটা ব্যবহার করব, এইখানে একটা প্যারাগ্রাফ আমরা দিব। এই প্যারাগ্রাফের ভিতরে যে টেক্সট গুলা দেব, সেই টেক্সট গুলা মূলত এখানে শো করবে। এটা কিন্তু এই যে যখন এখানে আপনি ক্লিক করবেন তখন এটা ওপেন হবে এবং ক্লোজ হবে। সামারি মূলত এই যে টেক্সট আমরা দিছি, সামারি টেক্সট, এখানে যদি আমরা দেই লোরাম 100 টেক্সট, যদি আমরা এখানে দেই, আমি এটাকে ভিউ এবং এখানে ওয়ার্ড র‍্যাপ এটা করে নিচ্ছি, লেখাগুলো এখানে টেক্সটগুলো সুন্দর দেখাবো, সেভ করলাম। তো এই হচ্ছে, এই যে এটা আসছে সামারি। তো এখন যদি আমরা যাই, এই যে টেক্সট এগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে ডিটেলস যে ট্যাগ, সেই ট্যাগের কাজ। অনেক সময় চাচ্ছেন আপনি এখানে অনেক ট্যাক্স, বেশি ট্যাক্স থাকতে পারে, হিডেন করে রাখতে, আপাতত এটা হিডেন করে রাখতে, যখন কোনো একজন ইউজার আসবে, আইসে যখন এখানে ক্লিক করবে তখন এই ট্যাক্স গুলো শো করবে, আদারওয়াইজ এগুলা শো করবে না। তো HTML ট্যাগের আসলে এটাই হচ্ছে শেষ বলতে, আরো HTML আরো অনেক বিস্তারিত আছে, যদি বিস্তারিত আপনি জানতে চান সেই ব্যাপারে আপনি
W3 স্কুলে যেতে পারেন, ওই যে ওয়েবসাইটটা, ওইখানে গিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন। আর যখন আমরা CSS নিয়ে কাজ করব, CSS নিয়ে যখন প্রজেক্ট করব, তখন আর অনেক ট্যাগের ব্যবহার হবে, ওইখান থেকে আপনি বিভিন্ন ট্যাগ আরও দেখতে পারবেন। তো আসলে শেখার কোনো শেষ নেই, এটা যে একেবারে পরিপূর্ণ তা না, আর অনেক বিষয় আছে। আসলে মূলত একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যেই মূলত ট্যাগগুলা সবচেয়ে বেশি ব্যবহার হয়, মূলত এই ট্যাগগুলাই আমরা এখানে ব্যবহার করছি। এর বাইরে আর এত ট্যাগ, কোনো অতিরিক্ত কোনো ট্যাগ আসলে মূলত ব্যবহার করা হয় না। এগুলা দিয়ে মূলত যত ওয়েবসাইট তৈরি করা হয়, এই ট্যাগগুলাই কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই ট্যাগগুলাই ব্যবহার করা হয়। তো এখানে আরেকটা ট্যাগ আছে, যে আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে আপনার স্মল ট্যাগ। স্মল ট্যাগ এখানে কি করে, স্মল ট্যাগ আর টেক্সটটাকে শো করে দেখায়। আমি যদি এখানে যাই, এই যে টেক্সটটাকে শো করে দেখাইছে। তো এখানে স্মল ট্যাগ আমরা কেন ব্যবহার করি, এটা হচ্ছে অনেক সময় দেখা একটা ইনপুট টাইপ থাকে, ইনপুটের নিচে আমরা ছোট্ট করে দেখাতে হয় এরর। যেমন আমরা ইউজারকে বলি যে আপনি যদি এখানে এই ইয়েটা ফিল না করেন, এখানে একটা এরর দেখাবে শো করানোর জন্য। তো আমরা এই ধরনের কাজ এটা ব্যবহার করতে পারি আর কি, অনেক সময় করি এটা। তো এই জন্য এগুলো ব্যবহার করতে হয়। তো পরবর্তীতে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, যেহেতু আমরা HTML অনেকটাই মোটামুটি শিখছি, সেই ইয়ে সেই বিষয়গুলো আমরা কাজে লাগানোর জন্য, সেইগুলা যেন একটু প্র্যাকটিস আমরা করতে পারি, সেই জন্য একটা ছোট্ট প্রজেক্ট আমরা তৈরি করবো শুধু HTML দিয়ে, আর অন্য কোনো কিছু না। এই হচ্ছে সেই প্রজেক্টের ডেমো। এখানে একটা হেডিং দিছি আমরা H1 দিয়ে, কোডিং উইথ সুহেল। একটা লোগো, এই লোগোটা আমি বানাইছি, একটা লোগো দিছি। এখানে আপনি আপনার ছবিও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। এখানে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে, আমরা যে সেকশন ট্যাগের কথা বলছি সেকশন ট্যাগ। এখানে অ্যাবাউট, এটা একটা হেডিং, এবং এখানে হচ্ছে আপনার ডিটেলস, এবং একটা স্টুডেন্ট ইনফরমেশনের জন্য একটা টেবিল, এই যে টেবিল থাকবে, এবং এখানে থাকবে কিছু ইনপুট টাইপ। এগুলো রিকোয়ার আমরা ব্যবহার করছি, যে এখানে দেখেন লেখা আসছে, আপনি যখন একে ফিল না করে যখন সাবমিট করতে যাবেন, তখন এখানে আপনি একটা, এই যে দেখেন সাবমিট করতে গেলে দেখেন প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এটা রিকোয়ার্ড, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করছি। এই ফিল্ড, এটা আমরা এইভাবে করব। তারপর এখানে ভিডিও অ্যাড করব, এবং এখানে অডিও অ্যাড করব। তারপর হচ্ছে কিছু চারটা লিঙ্ক, এখানে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, এবং গো টু টপ, যখন এখানে ক্লিক করা হবে এটা টপে নিয়ে যাবে, আপনি একেবারে উপরে এই যে টপে নিয়ে যাবে। তো এবং আমরা এখানে আরেকটা বিষয় আছে, এবং নিচে একবার সবার নিচে আমরা একটা ফুটার সেকশন আমরা ব্যবহার করব। তো এই ট্যাগগুলো মূলত আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের এই টিউটোরিয়ালে শিখে আসছি, এখান থেকে শুরু করে প্রত্যেকটা ট্যাগ, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে শিখে আসছি। তো আমি আশা করব যে এগুলা করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরেও আমি করব, যারা শিখতে চান তারা আমার সাথে সাথে করবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পরবর্তী যে টিউটোরিয়াল, সেটাতে আমরা এই HTML এর এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটা আপনার কাছে পৌঁছে যায়।